শালাশালি দুলাভাইও করা যায় না। তো আমি একটু প্রথমে আপুর কাছে পরিচয় দিচ্ছি। আপু কি নাম আপনার? চম্পা। খেতে ভালো চম্পা গলা। আর এই চম্পা আপু আজকে যার বিয়ে অর্থাৎ যাকে ঘিরে আমাদের এই আয়োজন, যাকে ছাড়া অনুষ্ঠান হতো না, যিনি আজকের কোণে, আজকের নায়িকা, আজকের দুলহান, আজকের রাজকন্যা, আজকের সাজদি, আজকের বধূ, যিনি আগামীকাল চড়ে দামি গাড়ি, পরে লাল শাড়ি, আর চিরতরে বলে কবুল, ফুটে প্রেমের ফুল, চলে যাবে মা বাবাকে পর করেই, চিরতরে শ্বশুর বাড়ি, মেয়ে হয়ে জন্মালে পরের ঘরে যেতে হয়, এটির বিধির বিধান। তবে আগের দিনের মেয়েরা বিয়ের কথা শুনলে কান্নাকাটি করতো, কারণ পরকে আপন করতো এই ভয়ে। এখনকার মেয়েরা বিয়ের কথা শুনলে আর কাঁদে না, কারণ পার্লারের দামি মেকআপ নষ্ট হওয়ার ভয়ে। যুগের তালে সব চলছে হেলে দুলে গোলমেলে। তো আপু আপনাকে যে কারণে ডাকা, মিলিয়ে আপনার কি হয়? বাইজি। আচ্ছা, ভাতিজি। কানেও আজকাল একটু কম শুনছি, আসলে এইমাত্র বিরিয়ানি খেয়েছি তো, এখনো গরম ধোয়া উঠছে, তো এখানে কানে কমছে। আমি ফার্স্টে মনে করছিলাম বাইজি, তো যাই হোক ভাইজি, তো যাই হোক ভাতিজি, তো যাই হোক অর্থাৎ মেয়ে আপনার নাকি? তো মেয়ের এই গায়েলুতে আমরা এখানে সবাই মিলন বেলায় যেটা বসেছিলাম, ঘরোয়া মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাই মিলে একটু মজা করবো। আমাদের শিল্পীর গানে যাওয়ার আগে অ্যাট ফার্স্ট আমি আপনাকে দিয়ে শুরু করব, ঠিক আছে? আর এই প্রথম পরিবেশনায় আপনার পছন্দের কোনো গান থাকলে, আমার সাউন্ডে যে প্রাণের দুজন কলিজার ভাই আছে যারা অক্লান্ত কষ্ট করছে, এবং আমি স্বাগতের কথা আপনাদের কানে পৌঁছাচ্ছে শুধু তাদের জন্যই, যাদেরকে আমি শ্রদ্ধা করি, ভালোবাসি। আমি প্রতিটি প্রোগ্রামে সাউন্ডম্যান এবং লাইটম্যানকে সবসময় উপরে রাখি, কারণ তারাই মূল কারিগর। তারা থাকলে শিল্পীর সম্মান বাড়ে, কিন্তু দিন শেষে শিল্পীকে সবাই বকশিস করে, তাদেরকে কেউ ঠিকমতো খেতেও দেয় না রে। তো আশা করি আজকে তাদেরকেও খেয়াল রাখবেন। তো পছন্দের গান আছে কি, যে গানে আপনি ড্যান্স করতে পারবেন, নাহলে তাদের পছন্দের কি গান বাজাবো? না না, শুরুটা আপনাকে দিয়ে করছি, আপনাকে কিছু করতেই হবে। যদি আপনি না করেন, মনে করব মিলির এই গায়ে হলুদে আপনি মনে মনে বলছেন বিরিয়ানিটা বেশি করে খাই, বাথরুমে যেয়ে বেশি করে স্যারাই। এখন কোনটা চাচ্ছেন, স্যারাবেন না কিছু করবেন? পারেন না, আসলে কিছু পারেন না। এদিকে রাবুদের বলছিলাম